আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে একটু মনোযোগ সহকারে শুনুন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করেছিলেন। এত বড় পাওয়ার কে দিয়েছিল? সুলাইমান আলাইহিস সালাম কার কাছে এই ক্ষমতা চেয়েছিলেন? আপনারা অবগত আছেন কি? তাহলে একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই পাওয়ার চেয়েছিলেন, সেই ক্ষমতা তিনি চেয়েছিলেন। পবিত্র কোরআনুল কারীমের সূরা সাদের ভিতরে সে বিষয়টি উল্লেখ করেছেন। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা রাব্বিগফিরলি, হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন। ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, আপনি আমাকে এমন ক্ষমতা দান করেন যা আমার পরে কারোর জন্য প্রযোজ্য নয়। অর্থাৎ আপনি আমাকে সারা পৃথিবীর শাসন ক্ষমতা দান করুন, কিন্তু আমার পরে যাতে কাউকে এই ক্ষমতা না দেওয়া হয়। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহাদাতা। তাহলে দেখেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ক্ষমতা চেয়েছিলেন যে আপনি আমাকে ক্ষমতা দান করুন যাতে করে আমার পরে কাউকে এরকম ক্ষমতা দান করা না হয়, যার কারণে সারা পৃথিবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তখ্তের উপরে ভর করে শূন্যের উপর থেকে চলতেন, যার কারণে হযরতে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করেছিলেন। তারপরে কাউকে এই ক্ষমতা দেওয়া হয়নি। শুধু তাই নয়, আমাদের বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমতা চেয়েছিলেন। পবিত্র কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈল এর 80 নং আয়াতের ভিতরে এই বিষয়টি উল্লেখ রয়েছে। বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কিভাবে দোয়া করেছিলেন তাহলে একটু মনোযোগ সহকারে শুনেন। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদক, হে আমার রব, হে আমার প্রতিপালক, যখনই আপনি আমাকে কোথাও প্রবেশ করাবেন সত্য সহকারে প্রবেশ করাবেন, ওয়া আখরিজনি মুখরাজা সিদক, এবং যখন আপনি আমাকে বের করবেন সত্য সহকারে বের করবেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আপনি আমাকে ক্ষমতা দান করার জন্য সাহায্য করুন। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা তার বাড়ি ঘেরাও করেছিল তাকে হত্যা করার উদ্দেশ্যে, তখন তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে ইয়াসিন সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করে বালু তাদের সামনে ছিটকে দিয়ে বের হয়ে গেলেন, অর্থাৎ মক্কা থেকে মদিনায় চলে গেলেন। তখন তিনি এই দোয়া করেছিলেন, রব্বুল আলামিন, যখন আপনি আমাকে কোথাও প্রবেশ করাবেন
তখন আমাকে সত্য সহকারে প্রবেশ করাবেন, এবং যখন আপনি আমাকে বের করবেন তখন সত্য সহকারে বের করবেন, আর আপনি আমাকে ক্ষমতা দান করার জন্য সাহায্য করেন। তাহলে দেখা গেল আমাদের বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন এবং ক্ষমতা চেয়েছেন। এমনি ভাবে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও ক্ষমতা চেয়েছিলেন। পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউসুফ এর 55 নং আয়াতের মধ্যে রয়েছে, ক্বালা জাআলনি আলা খাজাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম। আপনি আমাকে এই মিশরের দায়িত্ব দিন, অর্থাৎ মিশরের ক্ষমতা আমাকে অর্পণ করুন, নিশ্চয় আমি এ বিষয়ে অভিজ্ঞ এবং জ্ঞানী। কিন্তু আমাদের সমাজে এই প্রথা এখনো রয়েছে, যদি কেউ আমরা বিপদে পড়ি আল্লাহর কাছে না চাইয়া বান্দার কাছে দৌড়াই, নেতার কাছে দৌড়াই এবং তার কাছে শরণাপন্ন হই এবং বলুন আপনি ছাড়া আমাদের দেখার কেউ নেই। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের যখনই কোনো কিছুর প্রয়োজন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।